রাজ্যকে না জানিয়ে ডিভিসি জল ছেড়েছে। মুখ্যমন্ত্রী কন্ট্রোল রুমে জেগে রয়েছেন 21 ঘন্টা ধরে। পাঁশকুড়ার নদীবাঁধ পরিদর্শনে এসে বক্তব্য মানস ভূঁইয়ার। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় নদীবাঁধ পরিদর্শনে আসেন রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। তিনি স্থানীয় প্রশাসনের সাথে দীর্ঘক্ষণ বৈঠক করেন, কথা বলেন, পরিদর্শন করেন। সেচ মন্ত্রী মানস ভূঁইয়া বলেন, রাজ্যকে না জানিয়ে ডিভিসি জল ছেড়ে দিয়েছে। আবারও নতুন করে আজকে 49,000 কিউসেক জল ছেড়েছে ডিভিসি। একদিকে কালুরি ভরিয়ে দিচ্ছে সুবর্ণরেখা এবং কংসাবতী, অন্যদিকে দুর্গাপুর ব্যারেজ বাংলাকে জলে ভরিয়ে দিচ্ছে। তার উপর প্রকৃতির মেঘভাঙা বৃষ্টি। মুখ্যমন্ত্রী 24 ঘন্টার 21 ঘন্টা মিনিটে মিনিটে জেগে রয়েছেন। তিনি নিজে কন্ট্রোল রুমে বসে আছেন। আমি গত 1.5 মাস ধরে মাঠে মাঠে ঘুরছি, অন্যান্য মন্ত্রীরাও ঘুরছেন। গ্রামবাসীদের হাত জোড়ো করে অনুরোধ, আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, সবাইকে বাঁচতে হবে। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী তিনি নিজে নির্দেশ দিয়েছেন আমাকে পরিদর্শন করতে। গ্রামের মানুষ, সরকার এবং দপ্তর আমরা এক হয়ে কাজ করব। মানুষকে আগে বাঁচাতে হবে। পাঁশকুড়ার ডোমঘাটের কথা তিনি ভাববেন। জল কমলে আগামী দিনে কিছু করা যায় সেটা নিয়ে চিন্তা ভাবনা করবেন জানান। এছাড়াও তিনি দাবি করেন, 1.5 মাস ঘুরে বেড়াচ্ছি, তীক্ষ্ণ নজর রেখেছি পাঁশকুড়া মহিষা দলের ওপর। মুখ্যমন্ত্রীকে 10 বার চিঠি দিয়েছি, 4 বার প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছেন। মানুষ তো পশ্চিমবঙ্গের, তারা লড়াই করে বেঁচে আছে। একদিকে প্রকৃতি, একদিকে ডিভিসি, কালুরি বিপজ্জনক অবস্থা। 1,77,000 কোটি টাকা আজ অব্দি কেন্দ্র দেয়নি। 15 সাল থেকে অন রেকর্ড নদীর সংস্কারের একটা টাকাও দেয়নি। ওদের মন্ত্রী দল বলে দিয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকা দিল্লি দেবে না, বেলুনটা ফুটো করে দিয়েছে। কিন্তু আমাদের নেত্রী 1,550 কোটি টাকার প্রজেক্টের মধ্যে ইতিমধ্যেই 26 সালের বাজেটে 500 কোটি টাকা দিয়ে দিয়েছেন। আমার দপ্তরকে কাজ চলছে। উদ্ধার, রিলিফ, নজর, এমার্জেন্সি, ক্ষতিগ্রস্ত মানুষকে বাঁচানো, তাদের খাদ্য, ওষুধ, জল সব কিছু প্রস্তুত রেখেছি। ঝাড়খণ্ড, বাঁকুড়া, পুরুলিয়ায় ব্যাপক পরিমাণে বৃষ্টি হচ্ছে। কংসাবতী ব্যারেজের জল আসছে, আমরা মোকাবিলা করছি। আমাদের বিডিও, এসডিও, ডিএম, ইরিগেশন সহ জল সম্পদ দপ্তরে সেন্ট্রাল কন্ট্রোল রুম রয়েছে। আমি বিশ্বাস করুন, আমার এই অভিজ্ঞতা কখনো হয়নি বিগত 25 বছরে। জুন মাসে 24 সালে মেদিনীপুর এন্টায়ার জোনে যোগমায়া শাড়ি, এখানে সিল্ক, বেনারসি, হ্যান্ডলুম, তাঁত, যাবতীয় শাড়ি সম্পূর্ণ নিজস্ব তৈরি। আমাদের ঠিকানা মতিগঞ্জের পাশে সেনকো গোল্ডের বিপরীত রাস্তা, শান্তিপুর, নদিয়া। যোগাযোগ নাম্বার 7501813803। আমরা শুধুমাত্র পাইকারি বিক্রেতা। এন্টায়ার জোনে বৃষ্টি হয়েছিল 24 সালে 587.06 মিলিমিটার। 2025 জুন মাসে 6 জুলাই অবধি মেদিনীপুর এন্ড তৎসংলগ্ন এলাকাতে বৃষ্টিপাত হয়েছে 1126 মিলিমিটার। চিন্তা করুন। তারপরে দুই দিকে আমরা স্যান্ডউইচ হয়ে যাচ্ছি। একদিকে একেবারে রেকলেসলি বেহিসাবি ডিভিসি জল ছাড়া আজ কেউ 49,000 কিউসেক জল ছেড়ে দিয়েছে ডিভিসি টুডে অ্যাজ অন ডেট। রাজ্যকে জানাচ্ছে না। মুখ্যমন্ত্রী বারবার করে বলছেন, আরে ভাই জানাও, আমরা রেডি হই, আমার লোকগুলোকে ঠিক জায়গায় নিয়ে যেতে হবে, তাদের সরাতে হবে। জানাচ্ছেই না, হড়হড় করে ছেড়ে দিচ্ছে। আজকেও ছেড়েছে 49,000 কিউসেক। তারপরে এইদিকে গালুডি, ভাবুন, গালুডি ভরিয়ে দিচ্ছে সুবর্ণরেখা, কংসাবতী। আর ওইদিকে দুর্গাপুর, তার আগে তেনুঘাট, তারপরে পাঞ্চেত, মাইথন, দুর্গাপুর ব্যারেজ। এই দুটো স্ট্রিম বাংলাকে একেবারে স্যান্ডউইচ করে দিচ্ছে, জলে ভর্তি করে দিচ্ছে। তার উপর কি যে খেলা প্রকৃতির আমরা বুঝতেও পারছি না। একেবারে এক্সট্রিম পয়েন্টে গিয়ে হুড় করে একেবারে মেঘ ভাঙা বৃষ্টি হচ্ছে। তো মুখ্যমন্ত্রী তো দমার পাত্র নন, মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মিনিট টু মিনিট 24 ঘন্টার 21 ঘন্টা জেগে আছেন, নিজে কন্ট্রোল রুমে বসে আছে। যেটা আপনার মহিষা দলে হয়েছিল, ওখানে স্যার মহিষা দলে সেভাবেই কাজ হচ্ছে। তো এখানে স্যার আমাদের কিন্তু ইরোশন প্রোন নয়, এখানে নিচে উঁচু স্যার। ওই যে মাটিটা দেখছেন
এই মাটিটা কি চিটচিটে না বালি? স্যার এটা তো ভার্জিন মাটি, এটা ভার্জিন মাটি স্যার। এখানে আমরা যে নতুন মাটি দিয়েছি সেটা আমরা চিটচিটে মাটি মানে বালি মাটি নয়, চিটচিটে মাটি নিয়েছি। আর স্যার আপনি বলছেন আমরা স্পারের ওতলে দেখছি, কিন্তু স্যার আমি যেটা বলছি আপনাকে স্যার, মানে এখানে ইরোশন মানে মহিষাদলে যেটা ইরোশন ছিল, আমার ডিপ চ্যানেল চলে এসেছিল কাছে, এখানে স্যার ডিপ চ্যানেলের পরে মানে 18 জুলাইয়ের পর আবার বৃষ্টি হবে, টেক কেয়ার। বার্ন কিন্তু স্যার এখানে কে আছে? তোমার জেলার সবচাইতে ভালনারেবল পয়েন্ট হচ্ছে পুরুষোত্তম, রাইট? সো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শুড ভিজিট